একবার ছিল একটা পুরানো বাড়ি, যা ছিল এক লেকের পাশেই। বাড়িটা খুব বড় এবং চমৎকার ছিল। সেই বাড়িতে একটা সাদা ভূত থাকত। তাই বাড়ির মালিক রাজু বাড়িটা বিক্রি করতে চেয়েছিল। আমি এই বাড়িটা বিক্রি করতে চাই। কিন্তু ভূতটা সবাইকে ভয় দেখাচ্ছে, কিভাবে বিক্রি করব? সে অনেকবার লোকেদের নিয়ে এসে বাড়িটা বিক্রি করার চেষ্টা করেছে, কিন্তু আমি সাদা ভূত, আজকে হবে আমার হোস্ট। ও না, পালাও পালাও, এখানে ভূত আছে। ভূতটা সবসময় কিছু প্রশ্ন করত, কিন্তু কেউ তার উত্তর দিতে পারত না আর সবাই পালিয়ে যেত। একদিন রাজু ভূত ধরার জন্য শহরে গেল। আপনি কি জানেন এখানে কোনো ভূত ধরার লোক আছে? ভূত বলে কিছু হয় না। এটা শুনে রাজু ভাবল, যদি সে ভূতে বিশ্বাস না করে তবে কিভাবে সে আমাকে সাহায্য করবে? আমাকে এমন একজন প্রয়োজন যে ভূতে বিশ্বাস করে এবং আমাকে আমার বাড়ির ভূত থেকে মুক্তি দিতে পারে। সে সামনে এগিয়ে গেল এবং মোহন নামে এক লোকের সাথে দেখা করল। মোহন অনেক ভূত ধরে ফেলেছে। যদি তুমি আমার বাড়ির ভূতকে তাড়াতে পারো, তবে আমি তোমাকে অনেক টাকা দেব। ভূত ধরা আমার বা হাতের খেলা। তুমি শুধু টাকা প্রস্তুত রাখো। পরের দিন মোহন লেকের পাশের পুরানো বাড়ির দিকে হাঁটল। সেখানে পৌঁছে সে বাড়ির নিস্তব্ধতা অনুভব করল। হঠাৎ সে একটি ভয়ঙ্কর ভূতের কণ্ঠস্বর শুনল। কেন? কিন্তু মোহন স্থির থাকল এবং ভয়কে তার উপর প্রভাব ফেলতে দিল না। কে এটা? কে আছে? কেন? তুমি কেন সামনে আসছো না? কিন্তু কেউ সামনে এল না, শুধু একই ভূতের কণ্ঠস্বর। কেন? তারপর হঠাৎ করে বাতাস জোরে জোরে বইতে শুরু করল, বাড়ির দরজা এবং জানালাগুলি একে অপরের সাথে আঘাত করতে শুরু করল এবং মোহন একটু ভয় পেল। কিন্তু কিছু সময় পর সবকিছু শান্ত হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কিছু ভাবতে পারি। সে বসে পড়ল এবং ভাবতে লাগল কিভাবে ভূতটাকে তাড়ানো যায়। এটা কেমন ভূত? সে কখনো নিজেকে দেখায় না বা আমার সাথে কথা বলে না। আমি তার দুর্বলতা কিভাবে জানব? মোহন একটি পরিকল্পনা করল। এই ভূত, তুমি কোথায় লুকিয়ে আছো? সাহস থাকলে আমার সামনে এসো। হঠাৎ কালো কালো চোখ সহ একটি সাদা ভূত উপস্থিত হল। মোহন অবাক হয়ে গেল এবং ঘামতে শুরু করল। আমি সাদা ভূত, প্যান্ট এবং কোটে এসেছে অপরিচিত। তুমি? কিন্তু ভূত তাকে বাধা দিল। অপরিচিত কখনো বুঝবে না। আমি কি বুঝব না? সাদা ভূত, কালো চোখ, অপরিচিত, তুমি তোমার ভাত খেতে যাও। না, আমি এখান থেকে যাব না। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে এসেছি। তুমি না যাওয়া পর্যন্ত আমি এখানে থাকব। মোহন বুঝতে পারল যে ভূতটাকে জোর করে পরাস্ত করা যাবে না, শুধুমাত্র মস্তিষ্ক দিয়েই। মোহন এখানে উত্তর দিতে এসেছে, তোমাকে চিরতরে বাড়ি থেকে বের করে দিতে। মোহন, আমার নাম বলো। দুনিয়াটা দেখা আমার খেলা, আমি সবার জীবন দেখি, কিন্তু নিজের জীবন দেখি না। মোহন ভূতের অদ্ভুত ধাঁধা শুনে খুব বিভ্রান্ত হল। সে জানত এটা তার শেষ সুযোগ। চোখ? আমি পুরো দুনিয়া দেখি, কিন্তু নিজের দুনিয়া দেখি না। ভূতটি মোহনের উত্তর শুনে খুবই দুঃখিত হল। কি ভালো মোহন, তুমি বলেছ, তুমি আমার গোপন ফাঁস করেছ, তুমি খুবই খারাপ। আমি সঠিক কথা বলি, আমি সবার স্বপ্ন উড়িয়ে দিই। অপরিচিত এটা